عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله رب العالمين যেভাবে তার বান্দাদের দৈহিক খাবারের ব্যবস্থা রেখেছেন বহু নিয়ামতের মাধ্যমে, তেমনি ভাবে রূহানির খাবারের ব্যবস্থাও করেছেন বহু ইবাদতের মাধ্যমে। দৈহিক খাবার যেভাবে দুই ধরনের হয়ে থাকে, এক ধরনের খাবার দ্বারা দেহের ক্ষয় পূরণ হয়, এটা হলো আমাদের নিত্যদিনের খাবার। সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত পরিশ্রম করলাম, দৈহিক ক্ষয় হলো। দ্বিপ্রহরে খাওয়া দাওয়া করলাম, ক্ষয় পূরণ হইল। আবার পরিশ্রম শুরু করলাম, রাত্রে খাওয়া দাওয়া করলাম, ক্ষয় পূরণ হইল। তো দৈনিক খাবার দ্বারা দেহের ক্ষয় পূরণ হয়। কিন্তু শুধু ক্ষয় পূরণ হইলেই দেহ ঠিক থাকে না, এর জন্য আরেকটি শক্তির প্রয়োজন পড়ে, যাকে বলা হয় প্রতিরোধ শক্তি। দেহের বহিরাগত কিছু শত্রু আছে, এগুলো যদি দেহকে আক্রমণ করে, দেহ রোগাক্রান্ত হয়ে পড়ে। এই বহিরাগত শত্রুকে আমরা সাধারণত রোগ জীবাণু বলে থাকি। এই রোগ জীবাণু আক্রমণ করলে এদের আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে আরেকটি শক্তির প্রয়োজন পড়ে, যাকে প্রতিরোধ শক্তি কিংবা ডিফেন্স শক্তি বলা হয়। এই শক্তি সাধারণত দৈনন্দিন খাবার দ্বারা সৃষ্টি হয় না, এই শক্তির জন্য মৌসুমী খাবারের প্রয়োজন পড়ে। তাই যেই মৌসুমে যে ধরনের খাবার প্রযোজ্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই মৌসুমে সেই ধরনের খাবারের ব্যবস্থা করেন বিভিন্ন রকমের ফল ফ্রুটের মাধ্যমে। যেমন এখন আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, এর আগে গেল লিচুর মৌসুম, জামের মৌসুম, সামনে আসছে তালের মৌসুম। এক এক মৌসুমে এক এক ফল। এই মৌসুমী ফল এগুলো দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ক্ষমতা দেহে থাকলে বহিরাগত শত্রু রোগ জীবাণু আক্রমণ করলে দেহকে কাবু করতে পারে না। তো বুঝে গেল দেহ ঠিক দুই ধরনের শক্তি লাগবে। এক ধরনের শক্তি ক্ষয় পূরণের জন্য, এটা অর্জন হবে দৈনিক খাবারের মাধ্যমে। আরেক ধরনের শক্তি প্রতিরোধ ক্ষমতার জন্য, এটা অর্জন হয় মৌসুমী খাবারের মাধ্যমে। ঠিক তেমনিভাবে রূহ, দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। দেহ যতই তরু তাজা হোক, মোটা লম্বা হোক, রূহ যদি না থাকে এই দেহের মূল্য দুই পয়সাও নয়। পচন ধরবে, এই দেহকে তরু তাজা রাখা সম্ভব হবে না। রূহ হইল দেহের তুলনায় অনেক দামি, অনেক মূল্যবান। দেহের যেভাবে খাবারের প্রয়োজন পড়ে, রূহেরও এভাবে খাবারের প্রয়োজন পড়ে।
এক ধরনের খাবার দ্বারা রুহের ক্ষয় পূরণ হয়, সেটা হলো দৈনন্দিনের ইবাদত। সকাল থেকে দুপুর পর্যন্ত গুনাহ করলাম, এটা রুহের ক্ষয়, গুনাহ, নাফরমানি, অন্যায়, অপরাধ। জোহরের নামাজ পড়লাম সুন্নত তরিকা অনুযায়ী, এই ক্ষয় পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার জোহরের পরে গুনাহ শুরু করলাম, ক্ষয় শুরু হইল। আসরের নামাজ পড়লাম সুন্নত তরিকা অনুযায়ী, এই সময়ের ক্ষয় পূরণ হয়ে যাবে। তে হাদিস শরীফে আছে, কোন বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করে, জোহরের নামাজ যদি ঠিকভাবে পড়ে, জোহরের নামাজের বরকতে এই সময়ের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। তেমনি ভাবে জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করে, আসরের নামাজ সুন্নত অনুযায়ী পড়লে এই গুনাহ সব ক্ষমা হয়ে যায়। এইভাবে এক নামাজ থেকে আর এক নামাজ, এর দ্বারা রুহের ক্ষয় পূরণ হইল। কিন্তু শুধু ক্ষয় পূরণ হইলে রোগ সতেজ থাকবে না, রুহের জন্য ডিফেন্স শক্তি, প্রতিরোধ ক্ষমতারও প্রয়োজন আছে। কারণ দেহের যেভাবে বহিরাগত শত্রু আছে রোগ জীবাণু, রুহেরও বহিরাগত শত্রু আছে শয়তান, ইবলিস। সে বাইরে থেকে এসে ওসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই শয়তানের ওসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে ভিন্ন আরেকটি শক্তির প্রয়োজন পড়ে রুহে। ওই শক্তি অর্জন হয় মৌসুমী ইবাদতের মাধ্যমে। যেই মৌসুমে যে ইবাদত আল্লাহ পাক দেন, ওই মৌসুমে ওই ইবাদত গুলো ঠিকভাবে পালন করলে রুহের প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। এতে শয়তান কাবু হয়, রূহ শক্তিশালী। এই মৌসুমে ইবাদতের মধ্যে আজ রাতের ইবাদত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই রাতের এই ফজিলতের পিছনে আরেকটি রহস্য রয়ে গেছে, তা হলো সামনে বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস আসতেছে রমজানুল মুবারক। এই মাসে প্রথম 10 দিনে বান্দা রহমতের অধিকারী হয়, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের অধিকারী হয়, ক্ষমার অধিকারী হয়, আর তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে নাজাত পায়। তো এই 3-10-এ 3টি নেয়ামত পেতে হলে আগে থেকে আমাকে প্রস্তুত থাকতে হবে। সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করলে প্রস্তুতি মজবুত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানুল মুবারকের পুরোপুরি ফজিলত অর্জনের জন্য তার 15 দিন আগে আরেকটি রাত আমাদেরকে দান করেছেন নেয়ামত হিসাবে। তো এই রাতে আল্লাহ পাকের কাছে তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার তওবা এই রাতে কবুল করে নেন, তাহলে তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে রমজানুল মুবারকের জন্য। রমজানের প্রস্তুতি স্বরূপ শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে মনোনিবেশ করেন। কোন কোন হাদিসে আছে একেবারে প্রথম আকাশে অবতরণ করেন, কাছে চলে আসেন। কেন এত কাছে আসেন? আমাদের বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, কোনো সন্দেহ নেই। আর বাকি যত বন্ধু বান্ধব আছে, কোথাও কোনো বন্ধুর ভিতরে স্বার্থ নিহিত আছে, কোথাও অন্য কিছু আছে। একেবারে অন্তরঙ্গ খালেস বন্ধু খুব কম পাওয়া যায় দুনিয়াতে। এই জন্যই আমাদের বাংলায় প্রবাদ আছে, সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ হয়। তো বোঝা গেছে এই বন্ধুগুলো সলিড ছিল না। সলিড হইলে অসময় আসে আমার বন্ধু থাকতো, যেভাবে সুসময় বন্ধু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুসময় যেরকম বন্ধু, অসময় এরকমই বন্ধু, বরং অসময়ে আরো গুরুত্বের সাথে তিনি বন্ধুর সহযোগিতা করেন। বাস্তব বন্ধু তিনি, বাস্তব বন্ধু তিনি। তো বন্ধুদের চাহিদা সবসময় সাথে থাকা, কাছাকাছি থাকা, কিন্তু সেই যোগ্যতা আমাদের নেই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মতো বন্ধুর সাথে থাকবো, কাছে থাকবো সবসময়। আর আল্লাহ পাকও আমাদের কাছে আসবেন, এটা বরদাস্ত করার মতো ক্ষমতা, যোগ্যতা আমাদের এই জগতে নেই। এটা সামনের জগতে আসবে, আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে সরাই দিয়ে তিনি দূরে সরে এভাবেই বসে থাকবেন, এমন নিষ্ঠুর বন্ধু তিনি নন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাদের সামনে তো আসতে এখন পারবেন না, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করে রেখেছেন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যে আমি বছরে 1-2 বার তাদের কাছে আসব, যদিও একেবারে সামনে আসতে পারবো না, আসলে এরা বরদাস্ত করতে পারবে না, কিন্তু কাছে আসবো। বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসলে সাধারণত খালি হাতে আসে না। বন্ধুর কি কি প্রয়োজন ওইগুলো কিছু সাথে নিয়ে আসে, হাদিয়া, তোহফা, উপঢৌকন সাথে নিয়ে আসে। কিন্তু যদি বন্ধু বন্ধুর সামনে আসতে পারে না, কোনো কারণে, কোনো বাধ্যবাধকতা আছে, কারণে পেঁচিয়ে আছে, বন্ধু দূরে থাকবে। যেমন ধরুন আমরা এখন আছি ঢাকা, অন্তরঙ্গ একজন বন্ধু আমেরিকা থাকে, তিনি আসবেন বাংলাদেশে, তবে আমার সামনে ঢাকা আসতে পারবেন না, কোনো বাধ্যবাধকতা আছে, আসবেন চিটাগাং। তো উনি আগে ভাগে কারোর মাধ্যমে সংবাদ আমার কাছে পৌঁছে দিলেন যে দেখো অমুক তারিখে আমি চিটাগাং আসবো, আসার পরে আমি তোমাকে ফোন করব, তুমি ফোন খোলা রাখবে, সতর্ক থাকবে, চোকান্না থাকবে। আমি ফোন করা মাত্র কাউকে পাঠাই দিবি, অথবা নিজেই সতর্ক থাকবে, আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো চিটাগাং, হাদিয়া, তোহফা, উপঢৌকন, এগুলো যাতে সহজে তোমার কাছে পৌঁছতে পারে সেই ব্যবস্থা তুমি করে নিবে, ফোন খোলা রাখবে, সতর্ক থাকবে। বন্ধু সময় মতো চিটাগাং আসছে, আপনি ফোন খোলা রাখছেন, চোকান্না রইলেন, হঠাৎ ফোন আসলো, ধরলেন, হ্যাঁ বন্ধু ফোন করতেছে, আমি আসছি, এই এই হাদিয়া তোহফা তোমার জন্য নিয়ে আসছি, নেওয়ার ব্যবস্থা করো। আপনি চিটাগাং কাউকে বলে দিলেন, অথবা এখান থেকে কাউকে পাঠালেন, সব হাদিয়া আপনার কাছে চলে আসবে। আর যদি এমন হয় যে তারিখ বন্ধু চিটাগাং আসবে, ওই তারিখে আপনার ফোন টোটাল বন্ধ, আপনি অন্য কাজে ব্যস্ত, এদিকে ভ্রুক্ষেপে করলেন না, বন্ধু আসলো, খুব চেষ্টা করলো দিনভর আপনার সাথে যোগাযোগ করতে, যোগাযোগ হয়নি, এই বেচারা হাদিয়া তোহফা নিয়ে আবার ফিরে চলে গেছে, আপনাকে দিতে পারেনি, আপনার সাথে কথাবার্তাও হয়নি, আপনি মাহরুম আর বঞ্চিত রয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাই দিচ্ছেন, ও আমার মুমিন মুসলমান বন্ধুরা, আমি আসবো বছরে 1-2 বার তোমাদের কাছে দুনিয়ার আকাশে, একেবারে সামনে আসতে পারবো না, কিছু বাধ্যবাধকতা আছে। সেটা হলো আমি যদি সরাসরি তোমাদের সামনে আসি, আমার তাজাল্লি তোমরা বরদাস্ত করতে পারবে না, তোমরা পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব টিকে থাকবে না। অতএব একদম সামনে তো আসবো না, তবে কাছে আসবো দুনিয়ার আকাশে। কোন দিন আসবো? শবে বরাতে আসবো, শবে বদরে আসবো, তারিখও জানাই দিলাম। অতএব এই 2 রাত্রে তোমরা তোমাদের ফোন নম্বর তোমাদের অন্তরকে খোলা রাখবে, অন্তরের কান খাড়া রাখবে, কখন আমি ডাক দেই, ডাকের সাথে যদি সাড়া দিতে পারো, অনেক হাদিয়া তোহফা আমি নিয়ে আসবো তোমার জন্য। কি হাদিয়া তোহফা? দুনিয়ার আকাশে এসে তিনি ফোন করে ডাক দিতেছেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কেউ আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হইল ক্ষমা। এমন কেউ আমরা নেই যার কোনো গুনাহ নেই, কেউ নেই, অহরহ গুনার ভিতরে ডুবে আছি, এমনকি মসজিদের ভিতরে ডুবলেও গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করুন। ঘরের ভিতরেও গুনাহ হয়ে যায়, নির্জনও গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করুন। তো ক্ষমার প্রয়োজন সবচেয়ে বেশি। তা আল্লাহ পাক বলেন, এই ক্ষমা নামি হাদিয়া তোহফা উপঢৌকন আমি নিয়ে আসছি তোমার কাছের আকাশে, ডাক দেব আমি, তুমি তখন চোকান্না থাকবে, অন্তরের কান সজাগ রাখবে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমার জন্য কাছে আসছি। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আছে কেউ আমার কাছে রিজিক কামনাকারী, রিজিক চাও, আমি দেওয়ার জন্য তোমার কাছে চলে আসছি। না, আমি উপঢৌকন নিয়ে কাছে আসছি, নেওয়ার ব্যবস্থা করো, সজাগ থাকো। আল্লাহ মিন মুবতালান ফাউরাবিয়া, আছো কেউ মুসিবত জাদা, আছে কেউ দুঃখ কষ্টে, আছে কেউ কোনো সমস্যার মধ্যে, আমার কাছে নিরসন চাও, আমি ওই নিরসন নামে হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে তোমার কাছে চলে আসছি। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে এক একটি সমস্যার নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত। এই সময় যদি আমি আমার অন্তরের কান সজাগ রাখতে পারি, আমি সব সময় সেদিকেই মোতাবাজ্জু থাকি যে আমার আল্লাহ ডাক দিবেন, তো আমি লাব্বাইক বলে উত্তর দিতে পারি, তাহলে আমি ধন্য, কপাল খুলবে।
আর যদি খোদা না করুক এই মূল্যবান সময় হেলায় নষ্ট করে দিই, সারা রাত ঘুমিয়ে রইলাম, অথবা বললাম, আড্ডা দিলাম, অথবা ইবাদতের ধারে কাছে আসলাম না, ক্ষমাও চাইলাম না, আল্লাহ পাকের কাছে কিছুই চাইলাম, অলস অচেতন রাত কাটাই দিলাম। তো বন্ধু তো কাছে আসছেন, ফোন খুব করছেন, আমার তো ফোন বন্ধ, কোনো যোগাযোগ পাইনি, আমি মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম, কিছুই পাইলাম। এই জন্য বুজুর্গানে দিন বলেন, একে চশমে জাদান গাফেলা শাহানাবাসী, একে চশমে জাদান গাফেলা শাহানাবাসী, শায়দ কে নিগাহে গুনাদা গাহানাবাসী, শায়দ কে নিগাহে গুনাদা গাহানাবাসী। এক মুহূর্তের জন্য তুমি অচেতন থাকবে না, সব সময় তোমার কলব, তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরাই রাখো। কখন ডাক আসবে হাদিয়া গ্রহণ করার, যাতে তুমি সহজে গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, কাছে চলে আসছেন বান্দাকে দেওয়ার জন্য। বান্দা যদি নিতে না চায় তো ওনার আর করার কি আছে? কিন্তু দুর্ভাগ্যবশত এই ফজিলতপূর্ণ রাত্রেও আল্লাহ পাক কিছু মানুষকে ক্ষমা করবেন না। বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে, এদের এই রাত্রেও ক্ষমা নেই। তাহলে এই লোকগুলো কত কপাল পোড়া, কত দুর্ভাগ্য, আন্দাজ করুন। আল্লাহ পাক কাছে আসছেন দেওয়ার জন্য, এই সময়ও এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে কিছু দিবেন না। এরা কারা? যে হাদিস আমি এখন পাঠ করলাম, এই হাদিসে দুজনের কথা উল্লেখ আছে, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। এক নম্বর মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে, এদেরকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করবেন। এক শিরিক তো হলো সরাসরি মূর্তি পূজা করে, মূর্তিকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, চন্দ্র সূর্যের পূজা করে, এটা এক শিরিক। আর এক শিরিক আছে, শয়তান আমাদেরকে খুব সুন্দর কবর লাগিয়ে সামনে পেশ করে। কি? এই যে মাজারে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, এর কাছে চাও, তোমার ছেলে নাই, ছেলে এর কাছে চাইলো, সে তোমাকে ছেলে দিয়ে দিবে। তো বাস মাজারে গিয়ে বলতেছি, বাবা আমার তো ছেলে নেই, আমাকে ছেলে দেন। এই শিরিক হয়ে গেছে। মনে হয় খুব সুন্দর, হুজুরের কাছে চাইছে, এই শিরিক হয়ে গেছে। মাজার আল্লাহর কাছে গিয়ে কিছু চাওয়া শিরিক, এবং ইবাদতের নিয়তে মাজারকে সিজদা করা শিরিক। যা সিজদা করতেছি, ওই ইজ্জত এহতারাম করি, ভালোই, এই ভালোর ভিতর দিয়ে শিরিক হয়ে যেতেছে। বহু শিরিক আছে, আমরা জানিও না, টেরও পাই না যে শিরিক হয়ে যাচ্ছে। বেহেশতি জেওয়ারের শুরুতে কিছু আলোচনা আছে, দেখে নিবেন, বাংলাতেও পাওয়া যায় বেহেশতি জেওয়ার। তো এই শিরিক চাই প্রকাশ্যে হোক চাই অপ্রকাশ্যে হোক, শিরকে জলি হোক, শিরকে খফি হোক, বড় শিরিক হোক, ছোট শিরিক হোক, এই শিরিকে যারা লিপ্ত আছে আল্লাহ পাক বলেন এদেরকে আমি এই রাত্রে ক্ষমা করব না। শরিক মারাত্মকতম জিনিস। আপনার পূর্ণ অধিকার আপনার স্ত্রীর উপরে, স্ত্রীর পূর্ণ অধিকার আপনার উপরে। আজকে যদি স্ত্রী তরকারি পাকানোর সময় লবণ এমন দেওয়া দিছে, মুখে দেওয়া যায় না, ব্যাপার কি? ভুল হয়েছে, বলে লবণ বেশি পড়ে গেছে, এটা ক্ষমাযোগ্য। আরেকদিন লবণ দেয়নি, কি হয়েছে মনে নেই, এটাও ক্ষমাযোগ্য। আরেকদিন মরিচ এমন দেওয়া দিছে, মুখে দেওয়া যায় না, মুখ জ্বলে, কি ব্যাপার, মরিচের তেজ বেশি, এটাও ক্ষমাযোগ্য। আরেকদিন একবারে তরকারিতে হাঁটু পানি, এই তরকারি ভাসে, শুধু পানি আর পানি, কি হয়েছে, পানি একটু বেশি পড়ে গেছে, পানি একটু বেশি পড়ে গেছে, এটা ক্ষমাযোগ্য। একদিন অফিস থেকে ঘরে এসে দেখেন আপনার মতো আরেক যুবক নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে, কি ব্যাপার, ভুলে শুয়েছি, ভুল হয়েছে, এই ভুল কি ক্ষমাযোগ্য? আপনার সাথে শরিক করছে আরেকজনকে, এটা তো ক্ষমাযোগ্য নয়। তরকারিতে হাঁটু পানি দেখ, মরিচ মোটেও না দেখ, কিংবা বেশি দেখ, তেল বেশি দেখ, এগুলো সব ক্ষমাযোগ্য। কিন্তু আপনার সাথে আরেকজনকে শরিক করবে, এটা আপনিও ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি করে ক্ষমা করবেন? এই শিরিক মারাত্মকতম অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। 2 নম্বর মুশাহিন, হিংসুটি, যারা অন্যকে হিংসা করে। হিংসা কাকে বলে? হিংসা বলে
অমুকের সম্পদ কেন বেশি, আমার কেন কম, ওটা ধ্বংস হয়ে যাক আর আমার সম্পদ বাড়ুক, এটা হলো হিংসা। অমুকের ছেলে কেন বড় শিক্ষিত, আমার ছেলে কেন মস্তান, ওর ছেলেটা মস্তান হয়ে যাক, আমার ছেলে বড় শিক্ষিত হয়ে যাক, এটাকে বলে হিংসা। অমুকের কেন বড় চাকরি, আমার কেন ছোট, ওর চাকরিটা চলে যাক, আমি বড় চাকরি পেয়ে যাই, এটাকে বলে হিংসা। হ্যাঁ, অমুকেরটাও থাকুক আমারও হোক, এটা হিংসা নয়, কিন্তু ওরটা ধ্বংস হোক আর আমার হোক, এটা হলো হিংসা। এই হিংসার দ্বারা অমুকের ক্ষতি মোটেও হয় না, যে হিংসা করে হিংসুটের ক্ষতি হয়। হিংসা মারাত্মকতম একটি আগুন, এই আগুন যেখানে জ্বলে ওইখানেই বর্ষা হয়, জ্বলে যায়, অন্য জায়গায় তার ক্ষতি হয় না। তো আগুন তো আমার অন্তরে জ্বলতেছে, হিংসার আগুন, ক্ষতি হয় আমার, যাকে হিংসা করছি তার কোনো ক্ষতি হয় না। এই হিংসুটে আল্লাহ পাক এদেরকে ঘৃণা করেন। তো হিংসুটের ক্ষমা এরাত্র আমি করব না। হিংসা থেকে আগে তওবা করে পবিত্র হইতে হবে, তারপরে ক্ষমার প্রশ্ন। হিংসুটেকে আমি ক্ষমা করি না। 3 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দেয়, তো এমন সন্তানকে আল্লাহ পাক বলেন এই ফজিলতপূর্ণ রাত শবে বরাতে, শবে কদরেও আমি ক্ষমা করি না। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আল্লাহ পাক এদের সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। এরপরে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এমন কোন ব্যবহার করা যাবে না যে ব্যবহারে পিতামাতার অন্তরে ব্যথা লাগে। এই পিতামাতার অবদান আমার উপর যে পরিমাণের, এক মুহূর্তের অবদানের বিনিময় আমি দিতে পারবো না, সারা জীবনও যদি তাদের পায়ের নিচে পড়ে থাকি পারবো না। অতএব পিতামাতার সাথে সদ্ব্যবহার এটা ফরজ, অসৎ ব্যবহার হারাম। যারা করবে এদের এই রাত্র ক্ষমা হবে না। 4 নম্বর, মুদমেনুল খামর, যারা মদ পান করে, আল্লাহ মাফ করুন, মদ পানকারী, মদ্যপায়ী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্র ক্ষমা করবেন। মানুষের ব্রেন, বিবেক, বুদ্ধি, জ্ঞান কত দামি, বিবেকহীন, এদের কোনো মূল্য থাকে না, এরা মূল্যহীন। কিন্তু এই মদ পান করার পরে এটা নষ্ট হয়ে যায়। পাগলের মতো চলাফেরা, পাগলের মতো কথাবার্তা, বকে তালাক দেয় 1000 বার, এগুলো খাই। এরপরে এসে হুজুরের উপরে সাওয়ার হয়, হ্যাঁ হুজুর আমি তো হুঁশ ছিল না। আরে হুঁশ ছিল না, বেহুশ কিছু এমনি হয়েছ না, নিজে কিছু খাইয়া হয়েছ, কয়েছি ড্রিঙ্কিং, হ্যাঁ নিজে খাইয়া হয়েছে। এখন দোষ সব শরীয়তের আর ইসলামের। হ্যাঁ আমি তো বেহুশ অবস্থায় 3 কথা বলছিলাম, কেন তালাক? বেহুশ হইছ কেন? এই নিয়ামত তো তুমি অর্জন করতে পারোনি, আল্লাহ পাক তোমাকে দান করছেন, তোমাকে বুদ্ধিমান বানাইয়েছেন, আকলমান বানাইয়েছেন, বিবেকবান বানাইয়েছেন, কেন এটা নষ্ট করবে? আল্লাহ পাক বলেন এই মহামূল্যবান নিয়ামত যে নষ্ট করে, এই নিমুখ হারাম। আমি এই নিমুখ হারামের ক্ষমা এই শবে বরাতে, শবে কদরও করব না। মুদমেনুল খামর। 5 নম্বর, কাতিলুন নফস, যারা অন্যায়ভাবে অন্যকে হত্যা করে, অন্যায়ভাবে যারা অন্যকে হত্যা করে, এদেরকে আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করব না। একজন মানুষের মূল্য আমার আল্লাহর দৃষ্টিতে গোটা দুনিয়া থেকেও বেশি। একজন মানুষের মূল্য এমনকি কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি। বুজুর্গানে দিন বলেন তার কারণ হলো কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিলবে না হযরত জলিলে আকবরাস। কাবা প্রথম নির্মাণ করছেন ফেরেশতারা, এটা ফেরেশতাদের নির্মিত একটি ঘর। আর পরবর্তীতে নির্মাণ করছেন কিছু পয়গাম্বর বা আল্লাহ পাকের কিছু বান্দারা, কিন্তু মানুষ সৃষ্টি করছে আল্লাহ পাক নিজে। বরং মানুষ আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইছেন, এর মূল্য কাবা থেকেও বেশি। তাই এই মূল্যবান একজন মানুষকে হত্যা করা কোরআনে কারিমে আছে, সেজন্য কান্নাতা কাতালান নাসা জামিআ, সেজন্য পুরো দুনিয়ার মানুষকে হত্যা করে দিয়েছে। একজন মানুষের মূল্য এত বেশি। অতএব এই মানুষকে না হক যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক বলেন এই ঘাতক, এই হত্যাকারীকে আমি শবে বরাতে, শবে কদরেও ক্ষমা করব না।
6 নম্বর মসবেলুল ইজার, যারা পায়ের ছোট গিরার নিচে, টাকনুর নিচে লম্বা করে জুলাইয়ে কাপড় পরিধান করে, চাই কোটা হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, যেটাই হোক, পুরুষদের জন্য এই হুকুম, মহিলাদের জন্য নয়, ওরা তো জুলাই করবে। পুরুষদের জন্য যারা এই পায়ের টাকনুর নিচে ঝুলাইয়ে কাপড় পরিধান করবে, আল্লাহ পাক বলেন এদেরকে সবে বরাত আর সবে কদরও আমি ক্ষমা করি না। এটা আর কি আসে আর যায়, 1 ইঞ্চি উপরে তুললেই বা কি, 1 ইঞ্চির নিচে নামলেই বা কি, এদেরকে কেন ক্ষমা করবেন না? আল্লাহ পাক এদের ব্যাপারে এত গোসা কেন? কারণ কি? তো এর কারণ তো উনি ভালো বোঝেন, কেন উনি এই ব্যাপারে এত কঠোর। এই হাদিসগুলো কিন্তু যেমন কিতাব নয়, বুখারী শরীফে আছে। এত কঠোর টাকনুর নিচে ঝুলাইয়ে কাপড় পরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, পছন্দ করেন পবিত্রতাকে। এর নিচে ঝুলাইয়া কাপড় কিনলে এই লুঙ্গি, প্যান্ট এগুলো আর পবিত্র থাকে? দুনিয়ার মাটি, গোবর সব নিয়ে আমি হাঁটতেছি, তো কোথায় আমার নামাজ কালাম, কোথায় আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথায় আমার পবিত্রতা? সব তো নষ্ট হয়ে গেল। এবং এর কারণে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়। যারা কাপড় নিচে ঝুলাইয়ে পরিধান করে, অহংকার সৃষ্টি হয়। উপরে তুলে পরিধান করলে নম্রতা আর বিনয়ী আসে। এই অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই গুণ একমাত্র ওনার জন্য খাস। যদি অন্য কেউ এই গুণ নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক বলেন তাকে আমি বেইজ্জত করে ছাড়ি। এটা এত মারাত্মক যে যারা টাকনুর নিচে ঝুলাইয়ে কাপড় পরিধান করে, এটা বৈধ নয়। কাউকে দেখা যায় নামাজের সময় তাড়াতাড়ি গুছাইয়ে নেয়, তো নামাজের সময় যে আল্লাহ আমাকে দেখতেছে, নামাজের বাইরে কি হে আল্লাহ দেখবেন? বাইরেও হে আল্লাহ দেখে। এই সব সময়ের জন্য এই হুকুম, শুধু নামাজের জন্য নয়। নামাজের জন্য তো আছেই, নামাজের বাইরেও এই হুকুম। টাকনুর নিচে ঝুলাইয়ে কাপড় পরবো না, এটা মুসলমানের নিয়ম নয়, এটা ইহুদি খ্রিস্টানদের নিয়ম। ওরা টাকনুর নিচে ঝুলাইয়ে কাপড় পরে। 6 নম্বর আত্মহত্যাকারী, যে নিজকে নিজে হত্যা করে ফেলবে, বিষ পান করে হোক, আর গলায় ছুরি চালাইয়ে হোক, কিংবা ফাঁসিতে ঝুলে হোক, যারা নিজকে নিজে হত্যা করে, আল্লাহ পাক বলেন এদেরকে আমি ক্ষমা করি না। 7 নম্বর রক্তের সম্পর্ক ছিন্নকারী, ভাই বেরাদর, পিতা মাতা, ছেলে সন্তান, নাতি নাতু, বোন, সম্পর্ক ছিন্ন করে ফেলি, এদের সাথে কোনো সম্পর্ক রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো এদেরকে আমি এই রাত্রে ক্ষমা করব না। আল্লাহ পাক চান আমার বান্দারা মিলেমিশে আপসে মহব্বতে থাকুক। বেশি মহব্বত হবে যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে এদের। তো এদের সাথে যে আত্মীয়তা ছিন্ন করে, যাদের সাথে রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে সে কি করে মিলেমিশে চলবে? অতএব এমন লোককে আমি এই রাত্রে সবে কদরের সবে বরাতেও ক্ষমা করব না। এই আন্দাজ করুন এই গুনাহগুলো কত মারাত্মক। অতএব এগুলো থেকে আগেই আমরা পরিত্রাণ হাসিল করি, বেঁচে যাই। পিতামাতার অবাধ্য থাকলে পা ধরে ক্ষমা চাই, জিন্দা না থাকলে ইসালে সওয়াব করি, কবর কাছে থাকলে পার্শ্বে গিয়ে দাঁড়াইয়ে জিয়ারত করি, ইসালে সওয়াব করি, ক্ষমা চাই আসি। মদ পানের অভ্যাস থাকলে আগে তওবা করে নেই, জীবনে আর কোনোদিন এই কাজ করব না। নেশা করব না, পরিহার করব। কারোর সাথে শত্রুতা, হিংসা থাকলে এখন তওবা করে নেই, আর জীবনে হিংসা করব না। তো হিংসা তো এসে যায়, করব না করলে কি লাভ হবে? হিংসা যদি আসে কারো ব্যাপারে, নিরসনের সুন্দর রাস্তা কি? তো যার ব্যাপারে হিংসা আসছে তার খুব প্রশংসা করবে মানুষের কাছে, খুব প্রশংসা, খুব প্রশংসা, এবং তাকে বেশি বেশি সালাম দিবে, তার সাথে বেশি বেশি কথাবার্তা বলবে, আসা যাওয়া রাখবে। ইনশাআল্লাহ আস্তে তার হিংসা তোমার অন্তর থেকে বিদায় নিয়ে যাবে। কিন্তু আমরা করি কি, যার হিংসা তার বদনামি, তার শুধু বদনামি, এতে হিংসা অন্তর থেকে যাবে না। তার প্রশংসা করো, তাহলে হিংসা চলে যাবে। তো এই গুনাহগুলো থেকে আগেই তওবা করে নেই, এরপর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাতে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। কত লোককে জাহান্নাম থেকে নাজাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন। তিরমিজি শরীফে আছে হাদিস। আরবের মধ্যে কালব একটি গোত্রের নাম আছে, বনি কালব বলা হয়, কালব গোত্র।
এদের পেশা হইতো ছাগল পালা। এরা খুব ছাগল পালতো, হাজার হাজার এদের ছাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে হাদিস আছে, যে কালব গোত্রের যত ছাগল আছে, তত ছাগলের গায়ে যত পশম আছে, এত পশম পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন। একটা ছাগলের পশম যদি আমরা গণা আরম্ভ করি, একেবারে জানা গণায় মনে পারদর্শী ক্যালকুলেটর দিয়ে, সম্ভব হবে? এক ছাগলের পশম গনেও কুল নেই। আরে হাজার হাজার ছাগলের পশম কত হবে? আল্লাহ পাক এই রাতে এত মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক চান আমার বান্দা কোনো বাহানায় ক্ষমা পেয়ে যাক, এজন্য এই ধরনের সময়গুলো দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রে ক্ষমা করুন, আমরা সকলেই এই কামনা করি। তাই তো এখানে সমবেত হয়েছি, না হলে তো এদিকে আসতাম না। তো আড্ডা দিতাম টেলিভিশনের সামনে, ঢুকে বসতাম সিনেমা হলের ভিতর, আসর জমাইতাম মদের আসর। আল্লাহ মাফ করুন। আল্লাহ গুনাহ মাফ হওয়ার জন্য আমরা যে তওবা করি, তওবার কিছু নিয়ম আছে। শুধু আল্লাহ তওবা এতটুকু বললে তওবা হয় না। এক নম্বর শর্ত, তৎক্ষণাৎ ওই গুনাহ ছেড়ে দিতে হবে, ওই গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ভবিষ্যতে এই গুনাহ আর করব না। তিন নম্বর শর্ত, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে অন্তর থেকে। চার নম্বর শর্ত, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এই চারটি শর্ত পাওয়া গেলে তওবা কবুলের আশা, না হয় তওবা কবুলের আশা নেই। আমরা এইভাবে শর্তগুলো পালন করে নেই আগে। তওবা কবুলের এক শর্ত। তওবা কবুল হয়, দোয়া কবুল হয় নামাজের পরে। নামাজ তো আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, এশার নামাজ। তওবা কবুল হয়, দোয়া কবুল হয় দান দক্ষিণার পরে। আল্লাহ পাকের রাস্তায় কিছু দান করে তওবা করলে তওবা কবুল হয়। যারা হজের বই পুস্তক পড়ছেন দেখবেন, কোন কোন অপরাধ হজে গিয়ে করলে কিছু দান করতে হবে, খেজুর দান করা লাগবে, এই দান করা লাগবে, এই দান করা লাগবে। তো দানের পরে ক্ষমা হয়, তওবা কবুল হয়, দোয়া কবুল হয়। তা আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, তওবার জন্য এখানে আসছি। বাকি চারটা শর্ত ইনশাআল্লাহ পূরণ করতেছি, করব, বাকিও করেই ফেলছি। আর দানের শর্তটাও একটু পালন করে ফেলে ইনশাআল্লাহ হয়ে যায়।